দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। কওমের লোকেরা দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, কওমের লোকেরা হযরতে নূহকে ঠাট্টা করতে লাগলো। ডাক দিয়া বলে, নূহ কেমন তুমি নৌকা বানাও? কোন রকমের ঝড় নাই, কোন রকমের বৃষ্টি নাই, কোন রকমের প্লাবন নাই, কোন রকমের বন্যা নাই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এরে নূহ তুমি কি জন্য নৌকা বানাও? তোমার মনে হয় মাথা পুরাটাই খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরতে নূহ তার কওমকে এত দাওয়াত দিলেন, এত দাওয়াত দিলেন, কওমের লোকেরা দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, বরং হযরতে নূহের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দিয়ে দিল। এক পর্যায়ে পয়গম্বর নূহ আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ ৯৫০ বছর পর্যন্ত আমার কওমের লোকদেরকে আমি দাওয়াত দিয়ে দিলাম, কিন্তু আমার কওমের লোকেরা আমার দাওয়াত তো গ্রহণ করলো না। আয় আল্লাহ, এদেরকে তুমি একটা কেউ ছাড়বা না, সবাইকে আল্লাহ তুমি ধ্বংস করে দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ পয়গম্বরের দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ পাক এমন ভাবে প্লাবন দিয়ে দিলেন, এমন ভাবে আল্লাহ তাআলা বন্যা দিয়ে দিলেন, পানির নিচ থেকে এমন ভাবে এরকম ভাবে পানি বের হওয়া শুরু হয়ে গেল, এরকম ভাবে বন্যা হয়ে গেল, পৃথিবীটা পুরাটা প্লাবিত হয়ে গেল। হযরতে নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে তার অনুসারীদেরকে উঠালেন। এই নৌকাটা এরকম ভাবে পানির মধ্যে ভাসতেছিল, ভাসতে 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 এক পর্যায়ে নৌকাটা জুদি নামক পাহাড়ের কাছের মধ্যে চলে গেল। জুদি নামক পাহাড়ের কাছের মধ্যে যাওয়ার পর নৌকাটা এক পর্যায়ে থেমে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন এই নৌকাটা যদি পাহাড়ের কাছের মধ্যে গিয়ে থামালেন, বলে সেই দিনটাও ছিল আশুরার এই দিন, মুহররমের 10 তারিখ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু কি তাই বলে না, এমনকি হযরত ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে যে নিক্ষেপ করা হয়েছিল, ইব্রাহিম পয়গম্বরকে আগুন থেকে আল্লাহ পাক যেই দিন উদ্ধার করেছিলেন, আল্লাহ পাক যেই দিন আগুন থেকে তাকে এরকম রেহাই দিয়েছিলেন, বলে ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র কি তাই বলে না, হযরতে ইউনূস পয়গম্বর সে মাছের পেটের মধ্যে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইউনূস পয়গম্বর মাছের পেটের মধ্যে যাওয়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। হযরতে ইউনূস মাছের পেটে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন তিনি এই দোয়াটা করলেন, আল্লাহ পাক ইউনূস পয়গম্বরের দোয়া কবুল করলেন। ফাস্তাজাবনা লা ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিতাবের মধ্যে এসেছে ইউনূস পয়গম্বরকে যেই দিন মাছের পেট থেকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন, রক্ষা করেছিলেন, সেই দিনটাও ছিল আশুরার এই দিন, মুহররমের 10 তারিখ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু কি তাই বলে না, এমনকি হযরতে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলেরা দীর্ঘদিন পর্যন্ত ফেরাউন এবং তার গোলামীর জিনজিরে আবদ্ধ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে মূসা এবং বনি ইসরাঈলদেরকে যেই দিন ফেরাউনের কবল থেকে হেফাজত করলেন, হযরতে মূসা বনি ইসরাঈলেরা লোহিত সাগর পার হয়ে চলে গেল, ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরের মধ্যে ডুবে মারা গেল। আল্লাহ পাক যেই দিন তাদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, বলে এই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। অনেক ইতিহাস আছে, এমন কি কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবেন। এই দুনিয়াটা চিরজীবন থাকবে না, নির্দিষ্ট একটা মেয়াদ আছে, এরপরে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম একজন ফেরেশতা আছেন, সিংহার মধ্যে ফু দিবেন, এক ফুৎকারে সমস্ত পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। এই পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না, এই বিল্ডিং বিল্ডিং এর জায়গায় থাকবে না, অট্টালিকা অট্টালিকার জায়গায় থাকবে না। আল খারিআ মাল খারিআ ওয়া মা আদরাকা মাল খারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস।
আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সবগুলি উঠতে থাকবে। সেই দিন হযরত ইসরাফিল যেদিন সিংহার মধ্যে ফু দিবেন, বলে ইসরাফিল সিংহার মধ্যে যেই দিন ফু দিবেন সেই দিনটাও হবে মুহররমের 10 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত সংঘটিত হবে সেটা মুহররমের 10 তারিখ। তাহলে এই দিনটির যে এত গুরুত্ব, এই দিনটির এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই বলে এই দিনের আমল কি, এই 10 তারিখে আমরা আমল কি করব। কিতাবের মধ্যে যে আমলের কথা এসেছে, 1 নম্বর মুহররমের আমল হলো রোজা রাখা। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন মুহররম মাসের যত আমল আছে সবচেয়ে দামি আমল মুহররমের সেটা হলো রোজা রাখা। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন রমজান মাসের রোজার পরে সবচেয়ে আল্লাহর কাছে দামি যে রোজা সেটা হলো মুহররমের রোজা। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে উম্মত এই মুহররমের 10 তারিখ আশুরার রোজার দাম কত জানো? পয়গম্বর আরবি বলে ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা আবিস সানাতাল্লাতী বাদা। আমি তো আল্লাহর কাছে এতটুকু আশা রাখি, কেউ যদি আশুরার 10 তারিখের রোজা রাখে আল্লাহ পাক তার 1 বছরের পিছনের এবং 1 বছরের সামনের মোট 2 বছরের গুনাহ আল্লাহ পাক maaf করে দেয়। কোন সুবহানাল্লাহ। এক রোজার ফজিলত এত, 1 বছরের আগের 1 বছরের পরের মোট 2 বছরের জিন্দেগীর গুনাহ সগীরা গুনাহ আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আশুরার 1 নম্বরের আমল যেটা রোজা রাখা, 2 নম্বরের আমল হলো আশুরার রোজা রাখা। তবে রোজা রাখবো কয়টা? এক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খালিফু ফিহিল ইয়াহুদ, খালিফু ফিহিল ইয়াহুদ ওয়াসুমু ইয়াওমান ক্বাবলা আও ইয়াওমান বাদা। যুবক ভাইদেরকে বলি, ইয়ং জেনারেশন যারা আছেন যুবকদেরকে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানবে যুবকেরা। রাসূলের উম্মত আমরা সব সময় আদর্শ যদি মানতে হয়, মডেল যদি মানতে হয়, ফলো যদি করতে হয়, একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মুমিনদেরকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আজকের যুবকেরা রাসূলুল্লাহর আদর্শকে ফলো না করে নায়কদেরকে ফলো করে, গায়কদেরকে ফলো করে, এরকম ভাবে শিল্পীদেরকে ফলো করে। চুলের কাটিংটা কিরকম দেয়, বলে অমুক খেলোয়াড়কে সে পছন্দ করে, রোনাল্ডো, সে তার মতো নাকি এরকম ভাবে চুলের কাটিং দিয়েছে, ম্যারাডোনা তার মতো চুলের কাটিং দিয়েছে। এরকম বিভিন্ন জন বিভিন্ন দলকে সাপোর্ট করে, কেউ ব্রাজিলকে সাপোর্ট করে, আর্জেন্টিনা সাপোর্ট করে, কেউ ইন্ডিয়া সাপোর্ট করে, কেউ পাকিস্তান সাপোর্ট করে। এদেরকে আমরা মডেল বানিয়েছি, এদের খেলোয়াড়দেরকে আমরা মডেল বানিয়েছি। বলে যে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মডেল হবে একমাত্র রাসূলের আদর্শ। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, একটা হাদিস আপনাদেরকে শোনাই। প্রায় জায়গার মধ্যে আমি কথাটা বলি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি মুসলমান আমরা মানতে পারি, পয়গম্বরের সুন্নাত যদি আমরা মানতে পারি, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যেই দিন বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে, ভাই তার বোনকে ভুলে যাবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে একজন ভাই আর একজন ভাইকে দিকে পালায়া যাবে, ও কাছে থাকবে না। কেন? আজকে কিয়ামতের ময়দানে আমার ভাই তো দুনিয়ায় অনেক উপকার করেছিল, বড় ভাই আমার অনেক উপকার করেছিল, ছোট ভাই আমার অনেক উপকার করেছিল। আজকে যদি সেই উপকারের বদলা যদি চাই, আমি তো নিজেই বিপদে আছি, আমি আমার ভাইকে উপকার করব কেমনে? এজন্য ভাই আর এক ভাইকে পরিচয় দিবে না,
ভাই তার বোনকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার বাবাকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না। বলে এমন একটা কঠিন মুহূর্তে ও মুসলমান, যদি আমরা পয়গম্বরের সুন্নাহকে ফলো করতে পারি, পয়গম্বরের সুন্নাত আদর্শ যদি আমরা মানতে পারি, সেই দিন সবাই ভুলে যেতে পারে, কিন্তু আপনার নবী আমার নবী বিশ্ব নবী ভুলবে না। ডাক দিয়া বলবে, উম্মত আয়, তোর জন্য আমি অপেক্ষা করছি, আয় আমি তোকে হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক তোমাকে ডাকবে, যুবক তোমাকে ডাকবে, আমাকে ডাকবে, সবাইকে ডাকবে, আসো তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, তোমার জন্য আমি অপেক্ষা আছি। সমস্ত নবীরা নফসি নফসি করতে থাকবে। সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। কিয়ামতের অবস্থাটা এমন একটা অবস্থা হবে, বলে এমন অবস্থা, কাফিরদের অবস্থা বিভিন্ন রকমের হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের অবস্থাটা কেমন হবে? যে যে পরিমাণ দুনিয়ার মধ্যে গুনাহ করেছো, কিয়ামতের ময়দানে তার শাস্তিটা সেরকম হবে। আল্লাহর এমনও বান্দা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটা তার মাথার উপরে দিয়ে দিবে। ও মুসলমান, সূর্য তো আমাদের কাছ থেকে 9,30,00,000 মাইল আজকে দূরে আছে, তারপরেও চৈত্র মাসে যখন সূর্যের তাপ চলে আসে, বলে প্রচন্ড গরমের কারণে রাস্তার পিচ পর্যন্ত ফেটে যায়, রাস্তার পিচগুলা পর্যন্ত গলে যায়, মরুভূমির মধ্যে বালুর উপর পাড়া পর্যন্ত দেওয়া যায় না, পা পর্যন্ত রাখা যায় না। আজকে 9,30,00,000 মাইল দূরের সূর্যের যদি এত তাপ হয়, কিয়ামতের ময়দানে সূর্যটা একেবারে মাথার কাছের মধ্যে চলে আসবে। এরকম ভাবে পাপিষ্ঠ বান্দাগুলা মগজগুলা টকবক টকবক করতে থাকবে, এরকম ভাবে ঘামতে ঘামতে। আল্লাহর এমন বান্দা আছে, ঘামগুলি তার হাঁটু পর্যন্ত চলে আসবে। আবার কিছু বান্দা এমনও আছে, ঘামতে ঘামতে তার ঘামগুলি এরকম ভাবে কোমর পর্যন্ত চলে আসবে। আল্লাহর এমন বান্দা আছে, যার ঘামগুলা বুক পর্যন্ত চলে আসবে। আল্লাহর এমন বান্দা থাকবে, ঘামতে ঘামতে এক পর্যায়ে সে ঘামের মধ্যে সাদরাইতে থাকবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ এই জাহান্নামে, আল্লাহ এই কিয়ামতের আযাব আর সহ্য হয় না। এমন কি কিয়ামতের ময়দানে মানুষগুলা বলবে, মালিক হয় আপনি আমাদেরকে জান্নাতে দেন, না হয় জাহান্নামে দেন, দ্রুত আমাদের ফয়সালা করে দেন। আল্লাহ এই কিয়ামতের আযাব সহ্য করতে পারি না। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, সমস্ত মানুষগুলা মিলা বাবা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, ডাক দিয়া বলবে, বাবা আদম এই কিয়ামতের অবস্থা আমরা আর সহ্য করতে পারছি না, আপনি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ আল্লাহ যেন আমাদের এরকম হিসাব কিতাব শুরু করে দেয়। হযরতে আদম ডাক দিয়া বলবে, না আমি আল্লাহর কাছে আজকে কোন রকমের এরকম কিছু বলতে পারবো না। আল্লাহ পাক আমাকে নিষেধ করেছিলেন ওই গাছের ফল খাওয়ার জন্য, তারপরেও আমি খেয়ে ফেলেছি, আল্লাহর সামনে আমি মুখ দেখাইতে পারবো না। তবে আমি তোমাদেরকে বলে দেই, আল্লাহ পাক একজন নবী, যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাক তাকে বন্ধু ঘোষণা করেছে, খলিল আল্লাহ পাক তাকে ঘোষণা করেছে। তোমরা সবাই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ও মুসলমান, সবাই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে রওনা হয়ে যাবে। হযরত ইব্রাহিম ডাক দিয়া বলবে, না না না, আজকে আমি আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারবো না, কোনো কিছু আরজ করতে পারবো না, কোনো কিছু দাবি করতে পারবো না, কারণ আমিও এরকম ভাবে আমার স্ত্রীকে বোন বলেছিলাম, যদিও এটা সত্য ছিল, কিন্তু নবীর জন্য এই জিনিসটা বেকায়দা। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে জবাব দিতে পারবো না, এই জন্য আল্লাহর দরবারে কোনো কিছু আরজ করতে পারবো না। তোমরা একজন নবীর নাম বলে দেই, উনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, উনি হলেন পয়গম্বর মুসা। ও মুসলমান, সবাই সাঁতার কাটতে 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 এক পর্যায়ে মুসা পয়গম্বরের কাছে চলে যাবে, ডাক দিয়া বলবে, ও পয়গম্বর মুসা,
আপনি একটু আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করে দেন, আল্লাহর কাছে আরজ করেন, দাবি করেন আল্লাহ যেন হাসরের ময়দানের বিচার ব্যবস্থা কায়েম করে। আর সহ্য করতে পারি না। হযরতে মুসা বলেন, না এটা আমি পারবই না। তোমরা সবাই ঈসা রুহুল্লাহর কাছে যাও। ও মুসলমান, সবাই ঈসা রুহুল্লাহর কাছে যাবে। হযরতে ঈসা বলবে, আমি তো পারবই না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, আল্লাহ যদি আমাকে বলে কি জবাব দিব? এই জন্য আজকে কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তি আছে, এমন একজন নবী আছে যে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে। উনি অন্য কেহ নয়, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, সবাই মিলে আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাবে। পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে পড়ে পড়ি আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে, উম্মতের কি অবস্থা হবে। আমার পয়গম্বর যখন কান্নাকাটি করবে, আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও যাও, আমার পয়গম্বরকে জানায়া দাও, পয়গম্বর দুনিয়ার মধ্যে আপনি অনেক কান্নাকাটি করেছেন। ওই তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, কান্না করেছেন। উহুদের ময়দানে এরকম আপনি রক্তাক্ত হয়েছেন। ও পয়গম্বর, দুনিয়াতে অনেক কান্নাকাটি করেছে। আজকে কিয়ামতের ময়দানে আপনার কান্নাকাটির সময় নাই, আপনার কান্নাকাটি সহ্য করতে পারি না। আপনি কি চান বলেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলে, পয়গম্বর কি চান? হযরতে পয়গম্বর উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করবে। আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল যাও, আমার বায়ান নবীকে খবরটা জানায়া দাও, তার উম্মতের ব্যাপারে আমি তাকে নৈরাশ করব না, আমি আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এ মুসলমান, কিয়ামতের ময়দানে যেই দিন কেউ কোনো কথা বলতে পারবে না, একমাত্র কথা বলবে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, তুমি আজকে কার আদর্শ মানো? আজকে তুমি কাকে ফলো করো? এমন নবীর আদর্শ যদি আমরা মানতে পারি, এমন নবীর আদর্শ যদি আমরা ফলো করতে পারি, ওই পয়গম্বরের সুন্নত মোতাবেক যদি জীবন যাপন করতে পারি, আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, আমার কোন উম্মত আছো কি আমার সঙ্গে তোমরা জান্নাতে থাকবা? আমাদের কি মনে চায়? একটু কথা বলেন, কথা বলেন। আমাদের কি মনে চায় পয়গম্বরের পাশে আমরা জান্নাতে থাকবো? আমাদের কি মনে চায়? দেখেন পয়গম্বর কি বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে চাও, তাহলে তোমাদের আমল করা লাগবে একটা। জোরে বলেন, কয়টা? কথা বলেন সবাই, আমল করা লাগবে কয়টা? আল্লাহর পয়গম্বর বলে, উম্মত কেউ যদি একটা আমল করো, তাহলে আমি পয়গম্বরের সঙ্গে জান্নাতে থাকতে পারবা। কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান, কি সেই আমল যে আমল করলে পয়গম্বরের সঙ্গে জান্নাতে থাকা যাবে? আল্লাহর পয়গম্বর বলে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলে, যদি কেউ আমাকে মোহাব্বত করে, আমাকে মোহাব্বত তোমরা কেমনে করবা? ও মুসলমান, আজকে পয়গম্বর দুনিয়াতে নাই, 1450 বছর হয়ে গেল পয়গম্বর দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্যান্য সাহাবা একরাম যারা ছিলেন, পয়গম্বরকে সচক্ষে দেখেছেন, হাদিয়া দিয়েছেন, পয়গম্বরের কাছে গিয়েছেন, মোহাব্বত প্রকাশ করেছেন। 1450 বছর পার হয়ে গেল, পয়গম্বর তো আজকে আমাদের সামনে নাই। আজকে পয়গম্বরকে আমরা কেমনে মোহাব্বত করব? আল্লাহর পয়গম্বর বলে, মান হাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মোহাব্বত করো, আমার সুন্নতকে ফলো করো, আমার আদর্শকে মানো, ফাকাদ হাব্বানি, সে আমাকেই মোহাব্বত করলো। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত ওয়া মান হাব্বানি, যে ব্যক্তি সুন্নতের মাধ্যমে আমাকে অনুসরণ করলা, সুন্নতের মাধ্যমে আমাকে মোহাব্বত করলা, এমন আমার উম্মতেরা আমার সঙ্গেই জান্নাতে থাকবে। কন্না সুবহানাল্লাহ। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বরের মোহাব্বত, পয়গম্বরের ভালোবাসা, জোরে বলেন তো, আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? সবাই একটু কথা বলেন, আছে না নাই?
আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আল্লাহর কাছে দোয়া করি পয়গম্বরের মহব্বত, পয়গম্বরের ভালোবাসা দ্বারা আল্লাহ পাক যেন আমাদের অন্তরগুলাকে ভরপুর করে দেন। সবাই জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। অনেক কথা হলো, ইচ্ছা ছিল, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে। অনেকে আবার দেখা যাচ্ছে রাত হয়েছে বলে হুজুর এত আওয়াজ লম্বা করছেন, অনেকে ক্ষুধা হয়তো লেগেছে, রাত অনেক হয়েছে, এজন্য আসলে লং টাইম কথা বলতে চাচ্ছি না। ইচ্ছা ছিল আসলে একটু কথা লং টাইম বলবো, কিন্তু এখানে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো অনেক একটা সময় চলে গেছে, এজন্য আর কথা বলতে চাচ্ছি না। একটি শুধুমাত্র আপনাদেরকে দাওয়াত দেই, জীবনের চলার পথে 24 ঘন্টার জিন্দেগি যেটা আছে, এটা যেন আমার রাসূলের সুন্নাহকে ফলো করে আমরা চলতে পারি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। তো সেই কথাই বলেছিলাম, রাসূল বলেছেন যে খালিফু ফিহিল ইয়াহুদ, তোমরা যে আশুরার রোজা রাখবা, এখানে ইহুদিদের মুখালাফাত করতে হবে। ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, তারা যেভাবে চলে তোমাদেরকে সেভাবে চলা যাবে না। এইজন্য তারা তো আশুরার একটা রোজা রাখে। ও সাহাবা একরাম, তোমরা আশুরার একটা রোজা রাখবা না, তোমরা রাখবা দুইটা, 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। তবে উত্তম হলো 9, 10, 11 তিনটা রোজা রাখা, এটা বেশি উত্তম। তবে কেউ যদি তিনটা না রাখতে পারে, কমপক্ষে 9, 10 অথবা 10, 11 এই হিসাবে আগামীকাল যেহেতু আশুরা, আমরা যারা গতকাল রোজা রাখতে পারি নাই, আজকে রাতে ইনশাআল্লাহ আমরা সেহরি খাবো। আগামীকাল 10 তারিখে একটা রোজা রাখবো, পরশুদিন ইনশাআল্লাহ 11 তারিখে আরেকটা রোজা রাখবো। ভাই নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। আমাদের বাকি জীবন যেন রাসূলের সুন্নাহকে ফলো করে আমরা চলতে পারি, আল্লাহ পাক যেন সেটাও আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। তো আয়াত যেহেতু পড়েছিলাম 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের কিছু কথোপকথন আল্লাহ পাক আমার পাঠিত আয়াতগুলির মধ্যে আলোচনা করেছেন। জোরে বলেন তো রাসূলের সুন্নতের কথা বললাম, অনুসরণের কথা বললাম। জোরে বলেন তো নামাজ পড়া রাসূলের সুন্নতের মধ্যে আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আমাদের মধ্যে নামাজির সংখ্যা বেশি নাকি বেনামাজির সংখ্যা বেশি? একটু কথা বলতে হবে মুসলমানেরা, সমাজে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি। তবে নামাজ পড়ার আমাদের সবার দরকার আছে না নাই? রাসূল বলেছেন মান তারাকা সালাতা হাত্তা মাজা ওয়াক্তুহা সুম্মা কাজা উযিবা ফিন্নারি হুকবা ওয়াল হুকবা 80 সানা ওয়াস সানাতু সালাস ওয়াস সালাতু সালাসু ওয়া মিয়াতু ওয়া সিত্তিনা ইয়াউমিন কুল্লু মিকদারুহু 50 আলফ সানা। রাসূল বলেন সারসংক্ষেপ কথা, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 বছর, প্রায় 3.25 কোটিরও বেশি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আস্তে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে এক ওয়াক্ত নামাজের জন্য যদি 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হয়, ও মুসলমান, জিন্দেগিতে আমরা কি পরিমাণ নামাজকে কাজা করেছি, জিন্দেগিতে আমরা কি পরিমাণ নামাজকে ছেড়ে দিয়েছি, আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য এর থেকে পরিত্রাণ পাওয়ার একটি মাত্র উপায়, সেটা হলো তওবা এবং ইস্তেগফার। কেউ যদি মন থেকে তওবা করতে পারে, ইস্তেগফার যদি মন থেকে করে, তওবার মতো করতে পারে, পূর্বের যত গুনাহ আছে আল্লাহ পাক সবগুলাকে মাফ করে দিবেন। জোরে কর না সুবহানাল্লাহ। এজন্য আশুরার আজকের এই রাতের অনেক ফজিলত রয়েছে। আমরা এই রাত্রের মধ্যে আমরা সবাই তওবা করি, বিগত জিন্দেগীর গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে আমরা সবাই ইনশাআল্লাহ ক্ষমা চাবো। আল্লাহ পাক চাইলে আমাদেরকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। আগামীকাল যেহেতু আশুরার 10 তারিখ, সবাই আমরা নিয়মতান্ত্রিকভাবে মসজিদে গিয়ে বা জামাত আমরা নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সবাই দরুদ শরীফ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এখানে আমরা যারা আছি আমাদের অনেকেরই মা নেই, অনেকের বাবা নেই, অনেকের দাদা, অনেকের দাদি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন অনেকে অন্ধকার কবরে চলে গেছে। তাদের রুহের মাগফিরাতের জন্য সকলেই আমরা 3 বার সূরা ইখলাস পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে আর মনে মনে নিয়ত করে